নমস্কার, আড্ডা উইথ তনুশ্রী আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 7ই জুলাই, সোমবার। গুড মর্নিং। আমি সকাল সকাল আগে চা করে নেব। আজকে চাটা করে আজকে সম্ভবত মেয়েটা পড়তে আসবে বা কথা ছিল পড়তে আসে, তো চাটা করে আমি দাদাকে আর আমাকে চাটা দিয়ে দেবো। বাকি নাইন একটা কাজ করে গেছে আর আমি ওই মাত্র উঠে ফ্রেশ হই, রান্নাঘরে ঢুকি। হাতটা গুছিয়ে নিয়ে মেয়েটা আসলে এখানেই পড়তে বসে। মেয়েটা আসবে পড়তে, তার আগে একটা আমি চোখ বুলিয়ে নিয়ে নড়ছে, একবার নড়ছে ভালো ঠিকঠাক আছে নাকি সব দেখে নিই। এটা আমার বরাবরের অভ্যেস। আমি যখন কলেজে পড়াতাম এই কাজটা আমি তখনও করতাম। একবার ক্লাস নেওয়ার আগে একবার হলেও আমি চোখ বোলাবো, সেটা আমি যতবার যত নম্বর বারে এই ক্লাসটা করাচ্ছি হতে পারে, কিন্তু আমি একবার করে চোখ বোলাবো, এটা আমার অভ্যেস। কারণ দেখবেন যারা পড়ান তারা রিলেট করতে পারবেন, যে কোনো টপিক আপনি যতবার নিজে পড়বেন ততবার আপনার কাছে নতুন নতুন কিছু আইডিয়াস আসবে, নতুন ভাবে আপনার মনে হবে আমি এভাবে পড়ালে বেশি ভালো হয়, এভাবে পড়ালে বেশি ভালো হয়। তো সেই জন্য এটা আমার অভ্যেসের মধ্যে পড়ে যে যখনই আগেও কলেজে ক্লাস করানোর সময় আমি জিনিসটা করতাম, সেই জিনিসটা আমি এখনো করি, যে পড়ানোর আগে একবার নিজে চোখ দিয়ে নেওয়া, যাতে করে ওকে কি পড়াবো সেটা আমার মাথায় যেন একদম ক্লিয়ার থাকে আর কি। তো সেটাই দেখে নিচ্ছি। আসুক, ফোন করেছিল এই মাত্র, যা আসছে। এখন বাজছে 9:30 মতন। আমি না একটুখানি টিফিন বানিয়ে নেবো। দাদা এখনো ঘরেই আছে, বেরোয়নি, একটু পরে হয়তো বেরোবে হসপিটালের উদ্দেশ্যে। এই দেখুন আমার কাছে আগের দিনের একটুখানি ভাত রয়েছে, ওই ভাতটা আমি একটুখানি ভালো করে জলে ধুয়ে রেখে দেবো, এখন জল ঝরতে একটুখানি ভাজা ভাত বানাবো। আর এই দেখুন ওটা কারি পাতা নিয়ে এসেছি, নিজের গাছের কারি পাতা। আমার না কারি পাতা গাছটা হওয়ার পর থেকে একটু ডালে বা কিছুটা আমি একটুখানি কারি পাতা দিতে পেরেছি, মানে ভালো লাগে। আজ আমার শাশুড়ি মায়ের জন্মদিন, একটু মাকে ফোনটা করে উইশ করে দিই। কিন্তু সকাল থেকে ফোন করে এখনো উইশ করা হয়নি, ছেলে কিন্তু উইশ করে দিয়েছে, আমারই করা হয়নি এখনো। তাহলে উইশটা করে দিই। এদিকে তো আলু ভাজাটা হচ্ছে, আমি ফোন করছি শাশুড়ি মাকে। হ্যাঁ মা, আমি অনুশ্রী বলছি। ও আচ্ছা আচ্ছা, বলো। বলছি শুভ জন্মদিনের প্রণাম নিও। হ্যাঁ, প্রণাম নিলাম। তুমি আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। ভালো থেকো, সুস্থ থেকো। কি করছো আজকে? আজকে কিছু হচ্ছে না, তোমার দিদি বলছে আমি তো রোজই রান্না করি দিদি, তার জন্য আজকে আর রান্না করবো না। তখন তোমার বাবা বলছে বাইরের হোটেলে আমরা তিনজনে খেয়ে নেবো। বাহ, ভালো, ঠিক আছে। দিদির যুক্তি ছিল এবেলা ঘরে হবে, রাত্রিবেলা অনুভব রেস্টুরেন্টে খাওয়া হবে। আচ্ছা, কিন্তু বাবা বলছে না বাবা, রাত্রিবেলায় বর্ষাকালে বৃষ্টির ভয় লাগে বেরোতে। ঠিকই বলেছে। তাই এবেলায় হোটেলে আমরা তিনজনে খেয়ে আসবো। সে রাত্রেবেলা দরকার হলে অর্ডার করে দেবে, তখন ও ঘরে চলে আসবে খাবার। হ্যাঁ হ্যাঁ, রাত্রে অনলাইনে। হ্যাঁ, এখন এই যে স্নান করতে যাব, স্নান করে মৌমাছি কারিগরি পুজো দিতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাবে দিদি আর আমি যাবো। ঠিক আছে, বেশ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করে কাটাও। সুস্থ থেকো। ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ, তোমরা দুজনে খুব সাবধানে থেকো। আচ্ছা বেশ, ঠিক আছে, রাখো রাখো। ফিনিশ করা হয়ে গেছে। আজকে ভালো প্ল্যান আছে সবার বাইরে যাওয়ার।
আমরা আর কি করবো, আমরা তো এখানেই আছি, যেতে পারিনি এবার, না তো অর্ক প্রত্যেকবার চলে যায়, এবার আর যাওয়া হয়নি। দেখুন আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি না, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ভাতটা দেবো, দিয়ে ভাজবো আর কি। ভাত ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার তুলে একদিন করে দিয়ে দেবো। এর ওপরে ঘি ছড়িয়ে দিতে পারেন, কিন্তু তেলটা যেহেতু বেশি আছে তো ঘিটা আর দিলাম না, ঘি দিলেও বেশ ভালো লাগে। এই দেখুন এখানে আমি একটুখানি সর্ষে বেটে রেখে দিয়েছি আজকে রান্নাটার জন্য। এবার বলি রান্নাটা কি হবে। আসলে হাজবেন্ড গেছিল বাজার মাছ নিয়ে আসার জন্য। এই দেখুন একটু ইলিশ মাছ পেয়েছে। এই দেখুন প্রথমে তো এটা আমি সর্ষে একটুখানি পেস্ট করে রেখে নিয়েছি। সর্ষেটা পেস্ট করে না, এটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি, মানে শুধু সর্ষে পেস্ট এটা কিন্তু নয়, ছাঁকনি দিয়ে ছেঁকে একটুখানি ওই কালো পোর্শনটা যতটা বের করা যায় ততটা বের করে দিয়েছি। এবার বেশ কিছু কাজু নেব। এই যে এবার একটু টক দই নিয়ে টক দইটা দিয়ে দেবো বেশ খানিকটা। দেখুন বেটে মিক্সটা ঘুরিয়ে নিই, পেস্ট হয়ে গেছে। এবার এটা এটার সাথে মিশিয়ে দেবো। তো এটা এখানে ঢেলে দিচ্ছি। হলুদ আর এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ। আগেই বলেছি আমাদের বাড়িতে সবাই একটু বেশি ঝাল খায়, তো এতগুলো লঙ্কা আমি দেবো। যে দাদা এসছে সে দাদাও ঝাল খেতে পছন্দ করে। তারপর এখানে ভাত হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে রান্না, কিন্তু সমস্যা হচ্ছে আমি না খুলতে পারছি না। আমি তো পারিনি। এইরকম হাজব্যান্ডকে ডাকলাম, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, আমি তো পারলাম না। দিয়ে আলটিমেটলি আমার হাজব্যান্ডকে ডাকলাম, বললাম যে একটু খুলে দিয়ে যাও, দিয়ে যে খুলে দিয়ে গেছে। দেখুন দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আসো আসো, তাহলে আজকে কি আমাকে ইলিশ দেওয়া হবে নাকি? আয় ঘুম যায় ঘুম বাগদি পাড়া দিয়ে। এখন কথার খাবার বানানো চলছে, যে দাদা খাবারটা বানাচ্ছে। ও তো এদিকে দেখুন ঘুমাচ্ছে, ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হলো। তা আমি তো কথার কাছে যেতে পারিনি, আমার মনটা কেমন কেমন করছিল। যে আমি দাদাকে বলেছি যে নিয়ে আয় দাদা, তুই দাদা নিয়ে এলো। যে এখন ওকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, এবার ওকে একটু পরে উঠিয়ে আবার খাওয়ানো হবে। খুব রিসেন্ট ওকে সলিড খাওয়ানো শুরু হয়েছে। ওর খাওয়ার প্যাটার্ন যদি দেখতে হয়, ওর চ্যানেলটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ও খাওয়া কি খাওয়ানো হচ্ছে কি না খাওয়ানো হচ্ছে। ওর চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ইউটিউবে সব জায়গাতেই দিয়ে দিই, ফেসবুকে আমি কমেন্ট সেকশনে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। এই দেখুন ওই ব্যাগটা করে সব জিনিসপত্র নিয়ে এসেছে। কথা একটু আগেই জাস্ট ঘুমিয়েছে, আপাতত 3:30 বাজছে। ও খাবারটা বানিয়ে রাখা হোক, একটু পরেই ও উঠে যাবে। ও উঠলে ওকে খাওয়ানো হবে। হাসছে দেখ। ও ঘন্টু, মাকে দেখছো? এই যে মা, এই যে ওর মা ফোন করেছে। হ্যাঁ রাখ। ঘন্টু যা যা, মা রেখে দিল। ঘন্টু টাকায় দিয়ে টাটা টাটা।
পাটা দিয়ে জলটাকে ইয়ে করছে। ঘন্টুও বাড়ি চললো, আর আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন।